তো হ্যালো বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আমি চলে আসলাম আজকে আমাদের জমিতে ধান খেতে। আমাদের জমিতে ধানগুলো পেকে পাকছে কি পাকেনি ওগুলো দেখতে পাচ্ছ আমার পিছনে ধান ক্ষেত, আমাদেরই ধান ক্ষেত। তো এদিকে যাচ্ছি আমি ধান ক্ষেতের জমিতে আমাদের। তো আমাদের হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ ওই যে গাছগুলো রয়েছে ওগুলো আমাদেরই গাছে রয়েছে। তো এদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যত দূর থেকে দেখতে পাচ্ছ সবগুলোই আমাদের জমিগুলোতে ধান লাগিয়ে দিয়েছে। তো মোটামুটি ধানগুলো পেকে গেছে, তো এগুলো কাটতে হবে। তো আজকে যাচ্ছি আমি দেখতে জল আছে কিনা। প্রায় 5-6 দিন ধরে জল পড়ে পড়ে কাদা লেগে গেছে, তো একটু শুকিয়েছে, আজকে অনেকটা রৌদ্র দিয়েছে। তো তাই আমার বাবাকে বলল যা জমিগুলো দেখে আয়, ধান কতগুলো পেকছে, পাকছে কি পাকেনি। তো আমি চলে আসলাম ধান খেতে দেখতে। প্রায় ধানগুলো পেকে গেছে মোটামুটি করে। দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো এখানেও আমাদের জমিগুলো ধান লাগানো হয়েছে। তো এদিকে রয়েছে পাট, তো এদিকে রয়েছে ধান ক্ষেত। তো পাটগুলো আমাদের না, এইগুলো রয়েছে ধান ক্ষেতগুলো রয়েছে আমাদের। তো এইগুলো দেখতে আসছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো এদিকে আবার একটা গরু বাঁধ, এখানে গরুটা বেঁধে দিয়ে বিন্দাস ঘাস খাচ্ছে। তো আমি এখানে সামনের দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ কীভাবে বিন্দাস ঘাস খাচ্ছে। একবার তো ছুটে যায়, ধানগুলো খেয়ে নেবে, এখানে কিছু করার নেই। তো কেটে বেঁধে গেছে। তো এখানে রয়েছে সামনে চেকপোস্ট, কেউ গরু ছাগল না যেতে পারে সামনের দিকে। তো আমি চেকপোস্টটা পার হয়ে গেলাম, তো যাচ্ছি এগিয়ে। তো এখানে রয়েছে কলা গাছ, তারপর এখান থেকে রয়েছে আমাদের জমির ধান ক্ষেত। দেখতে পাচ্ছ চারদিকে শুধু জঙ্গল জঙ্গল হয়েছে, কিন্তু একটা দিন সাপ বার হয়ে যায়, তো কী করবো, তো আমি একটি ছবল দিলে শেষ। সুন্দর কালার হয়ে গেছে, হলুদ কালারের। মোটামুটি ধানগুলো পেকে গেছে প্রায়। ওরা দিন পরে, মানে 2 দিন পরে, আর 2 দিন 3 দিন পরে কাটতে হবে হারভেস্টার দিয়ে। একাই তো কাটতে যাবে না, কাটা যাবে না। এখানে রয়েছে ইউসির গাছের ছালগুলো, আমার পাশে রয়েছে একটা ছাল। তো এখানে যতগুলো ছাল রয়েছে, মানে একদিনে আরামসে রান্না বান্না করা হয়ে যাবে। গাছের ছাল দিয়ে প্রচণ্ড পরিমাণে জ্বালানি ব্যবহার কাজে লাগে। দেখে পেতে থেকে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের ধানের চারিদিকে ভিউটা একটু দেখে নাও, কত সুন্দর ভিউ, চারিদিকে সবুজ আর সবুজ। এখানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ওঠা আছে, তারপর দিকে হাওয়া ওঠা আছে। দেখতে পাচ্ছ গাছের ডালপালাগুলো কীভাবে নড়তেছে হাওয়ার কারণে। তো আমি এখানে রয়েছি ছায়ার মধ্যে, গাছের ছায়ার মধ্যে। তো ভিডিওটি এখান থেকে শেষ করলাম গাইস, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে ফলো করবেন। তো সবাইকে জানাই ধন্যবাদ। পরিবারকে নিয়ে সুখে থাকো।